আজকের দুপুরে রান্না নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে গেছি বন্ধুরা। আজকে বৃহস্পতিবার, আমার বাড়িতে বৃহস্পতিবার একটু মেনে চলা হয়, তাই নিরামিষ রান্না করা হয়। আর নিরামিষ রান্না মানেই ভাজার পরিমাণ একটু বেশি থাকে, সবজির পরিমাণ বেশি, তাই ভাজাটা বেশি খেতে ভালো লাগে ভাতের সাথে। তাই রান্না করেছি কয়েকটা ভাজা। তার মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি বড়ি ভাজা। এই বড়িগুলো নকশা করা বড়ি আমার ননদ পাঠিয়েছিল, সেইগুলো আজকে ভেজে দিচ্ছি। আমারও রয়েছে, কিন্তু ননদ যেগুলো পাঠিয়েছিল সেইগুলো আজকে ভেজে দিলাম। বেগুন ভাজা করেছি। নিরামিষ দিনে যখন রান্না করি তখন একটু ভাজার পরিমাণ বেশি রাখি, বাড়ির সকলে তাই পছন্দও করে। সবজি করি কিন্তু ভাজার পরিমাণ বেশি রেখে করি। তারপরে পটল ভেজেছি, মিষ্টি কুমড়োর ভাজা করেছি। মিষ্টি কুমড়োর ভাজা, কুমড়োটা খুব সুন্দর ছিল তাই ভাজা না করে পারলাম না, মিষ্টি কুমড়োর ভাজা করেছি। আর ঝোল কিছু করলাম না, বাড়ির সকলেই বললো ঝোল করার দরকার নেই, শুক্তো রান্না করছো, শুক্তোতেই একটু বেশি পরিমাণে ঝোল রেখে দাও, তাতেই হয়ে যাবে। একটু মশলা দিয়েছি, গাঢ় গাঢ় ঝোল রয়েছে, গরম গরম ভাত, ওই শুক্তো দিয়েই খাওয়া হয়ে যাবে। তারপরে মন মানল না, ভাতে আলু দিয়েছি, তাই ভাবলাম না, আলুটাই একটু মুলে নিই। আমার বাড়িতে আলু মাখা খাওয়ার জন্য বিভিন্ন জনের মুখের স্বাদ বিভিন্ন। কেউ বলে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা, কেউ আবার বলে কাঁচা পেঁয়াজ ভাজা লঙ্কা। কিন্তু আজকে নিরামিষ। হাজব্যান্ড বলল কাঁচা লঙ্কা কাঁচা তেল দিয়েই মুলে ফেলো, এত তরকারি করেছো, ওইটাই করলে হবে। কিন্তু লঙ্কা আমি ভেজে রেখেছিলাম, তাই শুকনো লঙ্কা ভাজা দিয়ে আলুটা মেখে নিচ্ছি। ও নিতে চাইছিল না, কিন্তু আমি তবুও ওকে জোর করে একটু দিলাম। খেয়ে দেখো, নিরামিষ ভাতের সঙ্গে কাঁচা সর্ষে তেল দিয়েছি, মাখাটা খুব ভালো লেগেছে। কাঁচা সর্ষের তেলের সঙ্গে লঙ্কাটা মাখিয়েছি, খুব ভালো গন্ধও বেরিয়েছে, ভালো লাগবে, তাই ওকে সামান্য একটু দিলাম। ঝোলের জন্য ডাল সেদ্ধ করেছিলাম, বললেন যে না, ডাল আর লাগবে না, এই তরকারি এবং ভাজা হলেই খাওয়া হয়ে যাবে। তাই আজকের এই বৃহস্পতিবারের দিনের মেনুটা বন্ধুরা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক এবং সাবস্ক্রাইব করবেন।